আজকে আমরা এসেছি কেল টাওয়ারের উপরে, আপনাদেরকে এই কেল টাওয়ারের সুন্দর পরিবেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা এখন আছি অরবিট রেস্টুরেন্টের ভিতরে। আপনারা যদি এই কেল টাওয়ারের উপরে আসেন তাহলে কিন্তু আপনারা এই অরবিট রেস্টুরেন্টে বুকিং দিলে সেই সাথে কুয়ালালামপুরের বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন এবং সেই সাথে আপনারা কিন্তু এখানকার যে সুন্দর খাবার আছে সেটিও উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কেএল টাওয়ার। আজকে আমরা এসেছি কেএল টাওয়ারে ইফতার পার্টি করার জন্য। এখানে বুফেট আছে, অরবিট বুফেট। আপনারা যদি এই বুফেটে বুকিং দেন তাহলে কিন্তু আপনার টিকেটের ভিতরেই খাবার সহ এবং এই কেএল টাওয়ারে ওঠার খরচ সবকিছু এই টিকেটের ভিতরেই থাকবে। তো এই রমজান মাসে আপনারা যদি ইফতার করতে চান এই বুফেটে আপনারা আসতে পারেন। এখানে যদিও একটু এক্সপেন্সিভ, 219 রিঙ্গিত, 220 রিঙ্গিত, এর চেয়েও বেশিও থাকতে পারে ডিমান্ড অনুযায়ী আর কি। আপনারা যখন আসবেন তখন প্রাইসটা চেক করে নেবেন। আজকে আমরা পুরো ফ্যামিলি সহ আমরা সবাই আজকে এসেছি এখানে ইফতার করার জন্য। তো আমরা আজকে এখানে ইফতার করব এবং সেই সাথে আপনাদেরকে এই জায়গাটির সৌন্দর্য ঘুরিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে মালয়েশিয়ার সৌন্দর্য এবং মালয়েশিয়ার সমস্ত ভিসা সংক্রান্ত খবরাখবর পেতে থাকবেন খুব সহজে। আমাদের সাথে আছে বস হৃদয় ভাই এবং আরো অন্যান্য আমাদের যেসব কলিং আমাদের বড় ভাইরা আছে এবং তার সাথে ম্যাডাম এবং বাচ্চারাও আছে। ওরাও আসতেছে, আস্তে আস্তে এসে সবাই এখানে পৌঁছাবে। তারপরে আমরা এক এক করে কেএল টাওয়ারের উপরে যেয়ে উঠবো এবং আমাদের আসন গ্রহণ করব। আপনারা যারা এই অরবিট রেস্টুরেন্টে বুকিং দেবেন তাদেরকে এইখানে এসে লাইন দিতে হবে। এই পাশটাতে এখানে লেখা আছে অরবিট কিউ, আর এই পাশে ভিউ কিউ। এই পাশে যারা আপনারা শুধু ভিউ দেখতে আসবেন তারা ঢুকবেন লাইন দেওয়ার জন্য। এখান থেকে আপনারা আপনাদের রিজার্ভেশন দেখালে তারপরে পেমেন্ট দেওয়ার পরে আপনাদেরকে টিকিট দিয়ে দেবে তারা উপরে যাওয়ার জন্য। এটা হচ্ছে যে কেএল টাওয়ারের ভিতরে গ্রাউন্ড ফ্লোর। এখানে যদিও ওইভাবে তেমন কিছু নেই, শুধু মাসাজ আর রেস্টুরেন্ট আর এখানে টিকিট কাউন্টার, মানি এক্সচেঞ্জার এগুলাই আছে আর কি। এটা হচ্ছে কেএল টাওয়ারের মূল ফটক। এখান থেকে আপনারা বাইরের থেকে দেখতে পাবেন উপরে যে কেএল টাওয়ার আছে সেটি সৌন্দর্য। এখানে ফটোশুট করা হচ্ছে, আপনারা যদি চান তো ফটোশুট করতে পারেন। এখানে যে কেএল টাওয়ারের একটি দৃশ্য দেওয়া আছে ওইটি কিন্তু আপনার পিছনে দিয়ে আর কি ফটোশুট করতে পারবেন। সেটি কিন্তু ফ্রি না, অবশ্যই আপনাদেরকে একটু জন্য পেমেন্ট দেওয়া লাগবে। এবং এই সামনে থেকে আপনারা অনেক সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। এখানে দেখতে পাবেন মালয়েশিয়ার সর্ববৃহৎ টাওয়ার সাতু সাতু লাপান মার্দিকা টাওয়ার এই পাশে, আর এই পাশে আছে মে ব্যাংক, আর অন্যান্য বিল্ডিং দেখতে পাবেন এদিক দিয়ে। এই সাতু সাতু লাপান এটি কিন্তু পৃথিবীর ভিতরে দ্বিতীয়তম সর্ববৃহৎ বিল্ডিং। কিছুদিন আগে চাইনিজ নিউ ইয়ার গেছে, তাই কিন্তু সব জায়গায় লাল চিহ্ন দিয়ে আর কি বিভিন্ন রকমের ডিজাইন করে রেখেছে। এপাশে দেখতে পাচ্ছেন চাইনিজদের সুন্দর সিনারি এখানে বানিয়ে রেখেছে। এখানে কেএল টাওয়ারের একটি সুন্দর ছবি লাগিয়ে রেখেছে। আমরা আজকে এখানে এসেছি ইফতার করার জন্য। এখানে একটি বুফেট আছে, অরবিট বুফেট। এই বুফেটে আর কি আমরা এসেছি ইফতার করার জন্য। তো আপনারা যদি ইফতার করার জন্য এখানে আসেন অবশ্যই একটু তাড়াতাড়ি আসবেন যারা বুকিং দিয়েছেন, এবং টাইম অনুযায়ী কিন্তু বুকিং দিতে পারবেন। আপনারা এক একটা বুকিং 2 ঘন্টা করে, এবং এখানে পার্কিং পাওয়া খুবই কঠিন, এই জন্য আপনারা একটু দ্রুত আসবেন যদি আসতে চান। আমাদের আরো একটা গাড়ি আসতেছে, এখানে ম্যাডাম এবং বাচ্চারা আছে। আমরা আর কি আগে এসে পৌঁছে গেছি আর কি, যার কারণে আমরা ওনাদের জন্য ওয়েট করতেছি। আমাদের ডিনার যদিও আজকে ছিল 6:30 থেকে 8:30 পর্যন্ত। আমরা ওয়েট করতেছি আর কি সবার জন্য, সবাই আসে তারপরে আমরা একসাথে বসবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কেএল টাওয়ারের ভিতরে, এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দেখেন অনেক লম্বা লাইন, কিন্তু
এই লম্বা লাইন পাড়িয়ে কিন্তু তারপরে লিফট দিয়ে উপরে যেতে হবে। তাই সবাইকে কিন্তু এখানে লাইন দেওয়া লাগবে। এখানে কিন্তু কারোর জন্য ছাড় নেই, কোনো ভিআইপিও নেই, কোনো কিছু নেই। সবাইকে এখানে লাইন দিয়ে তারপরে কিন্তু ভিতরে যাওয়া লাগবে। এই হচ্ছে যে আমাদের পুরো টিম। এখানে ম্যাডাম আছে, বস আছে, এই পাশে বাচ্চারা আছে, সবাই আছে আর কি। সবাই নিয়ে আর কি এখন আমরা ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো যে উপরের দৃশ্য কতটা সুন্দর। অবস্থা আমাদের, আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু উঠতে পারি নাই, অনেক লম্বা লাইন এখানে। এখন আমরা ঢুকলাম আর কি, এখানে লিফটের জন্য সিরিয়াল দিতে হবে। এখানে কিন্তু অনেক বড় সিরিয়াল। এখানে হাফিজ, আইন সবাই আস্তে আস্তে এক এক করে ঢুকতেছে। এখানে এই হলো অবস্থা, অনেক পরিমাণ লোক কিন্তু আছে অলরেডি, কিন্তু ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমরা দেখা যাক ইফতারের আগে ভিতরে যেতে পারি কিনা। এটি হচ্ছে অরবিট রেস্টুরেন্ট। এখানে কিন্তু এই বুফেটে অবস্থিত। আপনারা আসলে এখানে লিফটে থেকে বের হয়ে রেস্টুরেন্টের ভিতরে সরাসরি প্রবেশ করবেন এবং এখানে আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারবেন। যে ফ্লোরটি আছে, এই ফ্লোরটি মূলত ঘুরতেছে। আমরা এখন এক জায়গায় আছে, এই যে দেখুন আপনারা আস্তে আস্তে ফ্লোরটি কিন্তু ঘুরতেছে। একটু পরে দেখা যাবে যে আমরা অন্য আরেক জায়গায় আছি। এই হচ্ছে যে খাবার দাবারের ব্যবস্থা এখানে, এটি বুফে সিস্টেম। তো এই পাশ থেকে আপনি কিন্তু সুন্দর কুয়ালালামপুর শহর এনজয় করতে পারবেন। দেখুন এখন আমরা কিন্তু একদম ডেকের উপরে আছি, এখান থেকে আর কি পুরো শহরটি আস্তে আস্তে দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ এই সাইডে ছিলাম, এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে এখন পুরো শহর দেখা যাচ্ছে। এখন এইটা এই সাইডে যাচ্ছে, এখানে দেখুন মার্টিকা টাওয়ার দেখা যাচ্ছে এবং তার সাথে পুরো শহরটি কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে মে ব্যাংক, মার্টিকা টাওয়ার এবং শহরের আরো অন্যান্য প্রাসাদ সব দেখা যাচ্ছে। কত সুন্দর কুয়ালালামপুর আপনারা দেখতে পাবেন এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে টেবিলে বসে খাচ্ছি এবং এই এরিয়াটি পুরো ডেকটি কিন্তু ঘুরতেছে এখন আমাদের সাথে সাথে। এখন আমরা আরেক সাইডে ছিলাম, এখন কিন্তু আরেক সাইডে আছি। এপাশ থেকে মার্টিকা টাওয়ার দেখা যাচ্ছে, খুব সুন্দর। এবং মালয়েশিয়া কুয়ালালামপুরে আরো অন্যান্য অনেক দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখন কিন্তু আমরা এক্স্যাক্টলি আছি টাওয়ারের সাথে, টাওয়ার কিন্তু আমাদের মাঝামাঝি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন দেখুন টুইন টাওয়ার দেখা যাচ্ছে, এই পাশে টুইন টাওয়ার পাবলিক ব্যাংক এবং এই পাশে আছে মার্টিকা টাওয়ার। সমস্ত কুয়ালালামপুরের ভিউ কিন্তু আপনি একই জায়গায় দেখতে পাবেন এই উপর থেকে। খুবই রাতের অসাধারণ দৃশ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ডিনার করতে আসবেন আপনারা এই অরবিট রেস্টুরেন্টে, এখানে কিন্তু প্রতি ট্যাক্স 219 রিঙ্গিত করে পড়বে আপনাদের টিকিট সহ। তো আপনারা এখানে এসে এই সুন্দর দৃশ্য এনজয় করতে পারবেন এবং তার সাথে সুন্দর খাবারও কিন্তু এনজয় করতে পারবেন। আর যারা এনজয় করতে পারবেন না, আসতে পারবেন না এখানে, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা মালয়েশিয়ার এই সৌন্দর্য উপভোগ করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে আরো অন্যান্য যারা আছে তারা এই সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারে। এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে, 2 ঘন্টার বুকিং, 2 ঘন্টার ভিতরে আপনার যত কিছু আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই।
দেখুন একটু আগে আমরা ছাতু ছাতু লাপান দেখতে পাচ্ছিলাম, এখন দেখতে পাচ্ছি কেএলসিসি। সুন্দর অপরূপ কুয়ালালামপুরের দৃশ্যের সাথে কিন্তু খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। এপাশে আছে ম্যাডাম, বস, হাইন সবাই। এটা হচ্ছে 277 মিটার উপরে অবজারভেশন ডেক। আমরা রেস্টুরেন্ট থেকে এক ধাপ নিচে এসেছি। অ্যাকচুয়ালি এখান থেকে আপনি আরো সুন্দরভাবে বাইনোকুলার দিয়ে দেখতে পারবেন পুরো শহরের দৃশ্যটা। আপনারা এই বাইনোকুলার দিয়ে কিন্তু দেখতে পারবেন। দেখেন কুয়ালালামপুর শহরের কি সুন্দর অপরূপ দৃশ্য আর কি, খুবই সুন্দর মনোমুগ্ধকর এটি রাতের দৃশ্য। আপনারা একটু দিনের বেলায় আসবেন, তাহলে দিনের দৃশ্য এবং রাতের দৃশ্য একই সাথে উপভোগ করতে পারবেন। এই হচ্ছে যে কেএল টাওয়ারের উপর থেকে পুরা কুয়ালালামপুর শহরের দৃশ্য। যদিও এখন শুধুমাত্র আলোই দেখা যাচ্ছে, আর বড় বড় লেখা যদি থাকে কোনো কোম্পানি সেগুলো দেখা যাচ্ছে। এখানে উপরে বেশ কিছু রেস্টুরেন্ট এবং দোকানপাট আছে বেচা কিনা করার জন্য, আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিনতে পারেন কিছু। এই পাশে হচ্ছে যে পাবলিক ব্যাংক এবং ওই সামনে হচ্ছে যে কেএলসিসি। আপনারা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই জায়গাটি। এবং ওয়ালে এখানে সুন্দরভাবে ধরুন যতগুলো বড় বড় টাওয়ার আছে তার একটি প্রতিচ্ছবি এখানে তৈরি করে রেখেছে, যেটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এটি হচ্ছে ওয়ার্ল্ড টলেস্ট টাওয়ার এখানে উল্লেখ করা আছে। এখানে দেখুন পৃথিবীতে যতগুলো বড় বড় টাওয়ার আছে সবগুলোর ছবি কিন্তু এখানে দেওয়া আছে। খুবই সুন্দর অপরূপ দৃশ্য। আমাদের ডাইনিংটি ছিল এখানে অরবিট 282 মিটার উপরে। এটি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য। এখান থেকে আপনি পুরো শহরটিকে কিন্তু গোল গোল ঘুরে দেখতে পাবেন খুব সুন্দরভাবে। এই হচ্ছে যে মালয়েশিয়া কুয়ালালামপুরের আরো একটি সাইডের দৃশ্য। দেখুন কি সুন্দর। তাহলে এই হলো আমাদের কেএল টাওয়ার ভ্রমণ এবং তার সাথে খাওয়া দাওয়া একটু সব মিলিয়ে আর কি খুব ভালো গেল। আবারও আপনাদেরকে অন্য কোনো দিন অন্য কোনো জায়গার সুন্দর পরিবেশ, সৌন্দর্য দেখাবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।